তারা টঙ্গীর মাঠকে রক্তে রঞ্জিত করেছে। টঙ্গীর মাঠে তাবলীগী এবং ছাত্র জনতার উপর আক্রমণ করে রক্তাক্ত করেছে, তারা দুইজনকে হত্যা করেছে। আজকে গত আওয়ামী লীগ সরকার তাদেরকে লালন করেছে। কাকরাইল মসজিদে তাদেরকে 2 দিনের জন্য দিয়েছেন, আমাদেরকে বাধ্য করেছে। টঙ্গী ইজতেমার মাঠে তাদেরকে 2য় পর্ব দিয়ে আসলেন। এখন তারা বাইতুল মুকাররমের সামনে সমাবেশ করেছে, মানববন্ধন করেছে প্রেস ক্লাবের সামনে, আমাদেরকে গালি দিয়েছে আমরা পাকিস্তানি রাজাকার। আওয়ামী লীগ সরকারকে বলেছে আমরা আপনাদের সাথে আছি। গোপন সূত্রে আমার কাছে খবর আছে, তারা জায়গা গেলি প্রধানমন্ত্রীকে বলছেন 40 লাখ উড়ার আছে আমাদের সব নৌকা। আজকে যখন আওয়ামী লীগ সরকার আমাদের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে দেশ থেকে যখন উত্থান হয়েছে, তাদেরকে যখন আমরা বিদায় করেছি, এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেখো, এরা হইল আওয়ামী লীগের দল, আমরা হইলাম খাঁটি আওয়ামী বিরোধী। অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং এই ষড়যন্ত্র ভারতে বসে হাসিনা তার পেছনে আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনা যত ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে করবে, তার মধ্যে হলো সাদিয়ানি ফিতনার ষড়যন্ত্র। কাকরাইল মসজিদে তারা তাবলীগ করতে পারে না, বাংলাদেশের কোন মসজিদে তারা তাবলীগ চলতে পারে না। আপনারা কি একমত? আপনারা কি একমত? যত দ্বীনি কাজ, সমস্ত দ্বীনি কাজ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। কার নেতৃত্বে? কার নেতৃত্বে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার নবুয়তি কিয়ামত পর্যন্ত থাকবে। অতীতে নবী চলে গেছেন, তার নায়েব ঠিক করে যান নাই, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার নায়েব ঠিক করে গেলাম। আমার নায়েব থাকলে নায়েবদের অধীনে দিন চলবে, দ্বীনি কাজ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। দ্বীনের কাজ কার নেতৃত্বে চলবে? এবার বলেন তো তাবলীগের নেতৃত্ব কে নেবে? উলামায়ে কেরাম হলো ইমানদার মুসলমানদের রূহের ডাক্তার, সমস্ত দ্বীনি কাজের চিকিৎসক উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? এবার আমি আপনাদের সামনে শেষ একটি কথা বলতে চাই। আপনাদের সিরাজগঞ্জে এনায়েতপুরে না বাবা, আপনাদের এই এনায়েতপুর, এই সিরাজগঞ্জে হাসপাতাল আছে না? হাসপাতাল চলে 2টা গ্রুপ দিয়া। কয়টা? একটা হলো ডাক্তার, একটা হলো নার্স। একটা ডাক্তার, একটা নার্স। ডাক্তারের কাজ হলো রোগী দেখা, রোগী দেখে রোগ নির্ণয় করা, তারপরে এই রোগের জন্য কি ওষুধ, সেই ওষুধ সিলেকশন করে প্রেসক্রিপশন করা। ভালো করে বুঝেন, ডাক্তারের কাম। নার্সের কাম হলো ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছেন সেই প্রেসক্রিপশন মোতাবেক রোগীকে ওষুধ সেবন করায়া সেবা দেওয়া। বুঝতে পারছেন? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, একজন নার্স কতদিন নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হয়? কতদিন পর্যন্ত নার্সিং এর দায়িত্ব পালন করার পরে একজন নার্স হয় ডাক্তার? বলেন বলেন বলেন। কি 1000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সেই ব্যক্তি যেমন ডাক্তার হতে পারে না, ঠিক তেমনি করে ওয়াসিফার মধ্যে ইংরেজি শিক্ষিত, উচ্চ শিক্ষিত ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার লক্ষ বছর ডাক্তারিয়া তাবলীগে চিল্লা দিলে আলেম হবে না, দ্বীনের রাহবার হবে না। তারা কথাই বলে আমরা লোক আলেম আছে, আর আমরা বলি আমরা আলেমদের সাথে আছি। আপনারা কার সাথে? কে কে আলেমের সাথে আছেন?